শুরু হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলা শিক্ষা। কি শিখাবো? বাংলা শিক্ষা। কত সহজে বাংলা শিক্ষা যায়। জি। সবাই একটু খেয়াল করেন, দেখেন আপনার ছাত্রদেরকে আপনি অল্প দিনেই তারা বাংলা পড়তে পারবে। জি ঠিক। খেয়াল করেন, ভাই একটু সময় দেন, একটু সময় দেন। বলেন উপর দিকে উপর দিক বলে, উপর দিককে উপর দিক বলে, নিচের দিকে নিচের দিক বলে, নিচের দিককে নিচের দিক বলে, ডান দিককে ডান দিক বলে, ডান দিককে ডান দিক বলে, বাম দিককে বাম দিক বলে, বাম দিককে বাম দিক বলে। তাহলে বলেন ডান ডান বাম বাম উপর পর নিচ নিচ। বলেন ডান বাম নিচ, বাম উপর নিচ, বাম উপর নিচ, ডান বাম উপর নিচ, ডান বাম উপর নিচ, উপর নিচ। এগুলো বাচ্চাদেরকে একটুখানি ট্রাই করে নেবেন। যে উস্তাদ, শরীর খুব খারাপ, একটু খেয়াল করেন। দেখেন, উপর থেকে নিচের দিকে সোজা টান, উপর বলেন উপর দিকে নিচের দিকে সোজা টান, উপর থেকে নিচের দিকে সোজা টান, উপর দিকে নিচের দিকে সোজা টান। আকার তার নাম, আকার তার নাম, তার নাম। বলো আকার কেমন টান, সুর পাল্টাবেন। উপর থেকে নিচের দিকে সোজা টান, উপর দিকে নিচের দিকে সোজা টান, বলো আকার কেমন টান, উপর থেকে নিচের দিকে সোজা টান, বলুন আকার কেমন টান। উপর থেকে নিচের দিকে সোজা টান। এভাবে বাচ্চাদের বন্য তোর বেশি বেশি লেখেন। জি। লিখবি, উপর থেকে নিচের দিকে সোজা টান, উপর থেকে নিচের দিকে সোজা টান, উপর থেকে নিচের দিকে সোজা টান। উপর থেকে নিচের দিকে সোজা টান। ওরা লিখবে আর পড়বে, লিখবে আর পড়বে। যে তাহলে এবার আকার শেষ। এবার আকারের উপর থেকে ডান দিকে বাঁকা টান, আকারের উপর দিয়ে হে বাঁকা টান, আকারের উপর থেকে ডান দিকে বাঁকা টান, আকারের উপর দিকে বাম দিকে বাঁকা টান। রসিকার নাম, রসিকার তার নাম, রস্য ইকার, রস্য ইকার, হ্যাঁ রস্য ইকার, রস্য ইকার তার নাম, রসিকার তার নাম। তার নাম, রস্য ইকার তার নাম। আকারের উপর থেকে ডান দিকে বাঁকা টান, আকারের উপর দিকে বাম দিকে বাঁকা টান। রসিকার তার নাম, রসিকার তার নাম। একজন আসুন তো লেখেন তো, আকার রসিকা লেখেন কে পারে? এই হযরত আসেন, কে পারেন না? তাহলে আপনার মোবাইল লেখেন তো। ওই এই, এই উপর থেকে নিচে, উপর থেকে নিচে, বাম দিকে বাঁকা টান, বাম দিকে বাঁকা টান। একার তার নাম, একার তার নাম, একার তার নাম। বলুন একার কেমন টান, উপর থেকে নিচের দিকে বাম দিকে বাঁকা টান, একার তার নাম। সুর দুই রকম আছে, যে একটা পাইকারি সুর, একটা খুচরা সুর। যে ঠিক। এই বলো একার কেমন টান, বলো উপর উপর থেকে নিচে বাম দিকে বাঁকা টান, উপর থেকে নিচে বাম দিকে বাঁকা এই, টান, উপর থেকে নিচে, বাম দিকে বাঁকা টান, উপর থেকে নিচে বাম দিকে বাঁকা টান। আচ্ছা তাহলে হলো এবার, তাহলে এবার এবার আমরা ওকার লিখবো। কি লিখবো? ওকার। বলেন অক্ষরের বামে আর ডাইনে, অক্ষরে বামে আর ডাইনে, একার আর আকার যদি দেয়া হয়, একার আর আকার যদি দেওয়া হয়, ওকার হয়ে যায়, ওকার হয়ে যায়, ওকার হয়ে যায়, ওকার হয়ে যায়। হ্যাঁ, এই কিভাবে ওকার হয়? বামে- একার আর আকার দিলে ওকার হয়, একার আর আকার দিলে ওকার হয়, একার আর আকার মিলে ওকার হয়। একার আর আকার মিলে ওকার হয়। বাচ্চাদেরকে অনেক পড়াইতে হবে যে কিভাবে ওকার হয়। এই একার আর আকার মিলে ওকার হয়। একার আর আকার মিলে ওকার হয়। আচ্ছা খেয়াল করেন,
আপনার আপনার মূল্য প্রাইমারি স্কুল বাংলাদেশ সব গ্রামে আছে, জি সব গ্রামে একটা একটা প্রাইমারি আছে। জি কোনো গ্রামে আমি দেখছিলাম এই ফেসবুকে, মানে ওই নদী গেছে তো, খাল জি খাল 2-3টে খাল গেছে, এদিকে ওদিকে গেছে তো, এখানে একটা স্কুল, এখানে একটা স্কুল, এখানে একটা স্কুল, এখানে একটা স্কুল, মানে 1 মিনিট লাগে এই স্কুল থেকে স্কুলে 1 মিনিট লাগে। কয় মিনিট লাগে? 1 মিনিট লাগে। খাল পাড়াতে আরো 1 মিনিট, হ্যাঁ 2 মিনিটে একটা স্কুলে যাওয়া যায়, মানে ওটা এক গ্রাম, বুঝলেন নাই? খাল তো, খালের এপারে এক গ্রাম, ওই পারে আছে না, আছে না? জি রাস্তার ওই পারে এক গ্রাম, এই পারে এক গ্রাম, 5টা স্কুল একখানে, একজনের মধ্যে 5 জন 7 জন 10 জন করে ছাত্র, ছাত্র পাবে কোথায়? হ্যাঁ বুঝলেন নাই? এখন বাংলাদেশের প্রাইমারি স্কুলে আপনার টাকা দেয়, জানেন? টাকা দেয় না? টাকা দেয়, পয়সা দেয়, হ্যাঁ, তারপর অনেক কিছু দেয় ওদেরকে। আর আমরা টাকা নেই, আমরা টাকা নেই, আমাদের মানুষ টাকা দেয়, টাকা দেয়। এবার খেয়াল করুন, এখন সেখানে আপনারা আমাদেরকে টাকা দেয়, আমরা টাকা নেই, সেখানে আমাদের খেদমতটা যদি ওদের থেকে ব্যতিক্রম না হয় তাহলে হবে? জি না হবে, বল হবে? জি না, ওদের থেকে ব্যতিক্রম মানে কি? ওদের থেকে 1000 গুণ উন্নত হবে। 1000 গুণের লাখ গুণ ঠিক। ওরা 2 বছরে, ওরা 1-2 পড়ায়, 2 বছরে, 2 বছর না 5 বছরে, পেলে নার্সারি কেজি 1-2, ঠিক কিনা বলে? ঠিক 5 বছরে খালি 1 থেকে 100 পর্যন্ত পড়ায়। সেখানে আপনি যদি আপনার 5 দিনে পড়াইতে পারেন, ভালো না? একটা চমক দেখা দিবেন এলাকার ভিতরে। ঠিক তাহলে অক্ষরের বামে আর ডাইনে, অক্ষরের বামে আর ডাইনে, একার আকার যদি দেওয়া হয়, একার আর আকার যদি দেওয়া হয়, ওকার হয়ে যায়, ওকার হয়ে যায়, ওকার হয়ে যায়। এই বইটা পাবেন, কারি মাওলানা রমজান আলী সাহেব লিখেছেন। জি এই বইটা উনি লিখেছেন ছন্দ আকারে, উনি বৈজ্ঞানিক কোন শিক্ষার বই লিখেছেন। হ্যাঁ ঠিক কলমের মতো দেখা যায়, কলমের মতো দেখা যায়, আলিফ তার নাম, মাশাআল্লাহ, আলিফ তার নাম, নাম তার নাম। একটা বাচ্চা বিশ্বাস করবে আলিফ লাইক পেন। আমাকে এক মন্ত্রীর বাসায় নিয়ে গেছিল, মানে সাবেক মন্ত্রী, আল্লাহু আকবার। ওনার নাতিরা থাকে ইয়াতে, আমেরিকায়, জি 2-3 মাসের জন্য আসছে জি আরবি শিখবে। আর আমাকে নিয়ে গেছে, আমাকে আগে বলছে আপনি কিন্তু আরবি পড়াবেন ইংলিশে, কোরআন পড়াবেন ইংলিশে। আমি বললাম হ্যাঁ আমি পারবো। আমি বললাম কলমের মতো দেখা যায়, আলিফ তার নাম, আলিফ তার। উনি কিন্তু মহিলা মহিলা মন্ত্রী ছিল, ও বুঝলেন, বয়স হয়ে গেছে, আগের মন্ত্রী ছিল। তো উনি উনি বাংলা জানে, আর ওরা কেউ বাংলা জানে না, নাতিপতিরা। আমি আমাকে বললাম আপনি ওদের ইংলিশে পড়ান, এই আলিফ কলম দেখা যায় এটা ইংলিশে বলেন। আমি বললাম আলিফ লাইক এ পেন বলেন, আলিফ লাইক এ পেন, আলিফ লাইক এ পেন, আলিফ লাইক এ পেন, কলমের মতো দেখা যায়, কলমের মতো দেখা যায়, আলিফ তার নাম, আলিফ তার নাম। এই যদি কলম না থাকে, যদি কলম না থাকে, যদি কলম না থাকে, যদি কলম না থাকে, খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান, খাদাগের মুখে, খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান, খাদাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান, আলিফ তার নাম। আলিফ তার নাম। আমার মনে আছে ছোটকালে আমাকে আমাকে যে হুজুর পড়াতো, আমি বলছিলাম হুজুর আলিফ আর লাম কি ভেবেছি? প্রফেসর নজরুল ইসলাম ফোন দিছে, প্রফেসর নজরুল ইসলাম। জি আমাকে বলছে, আমি বললাম হুজুর আলিফ আর লাম কি ভেবেছি? হ্যাঁ আচ্ছা খেয়াল করেন, উনি বলছিল মানে আমার খেয়াল কম, হ্যাঁ, যে ডাইনে থাকলে আলিফ হবে, এই উপরে উপরে যদি ডাইনে থাকে আলিফ হবে, জি আর যদি বামে থাকে তাহলে লাম হবে। জি এ ভাই হয়তো এটা বলছে, অথবা ডাইনে থাকলে লাম হবে, বামে থাকলে উপরের কথা বলছে। কোন কথা বলছে বলেন? উপরের কথা। খুব খেয়াল করে ভাই, খুবই দামি পড়া। আপনি বাচ্চারা কিভাবে করেন? ফাজালাহুম কাআসফিম
কুল আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এখন এর তো ডাইনে আছে, বামে আছে, বামে। জি আসলে উপরে কোনো ফাংশন নাই, জি ফাংশন নিচে। কোনখানে? নিচে। সব ফাংশন কোথায় বলেন? ইয়ে। উনি বলছেন উপরের কথা, আমার মনে আছে। আসলে উপরে কোনো ইয়ে নাই। তাহলে যদি কলম না থাকে, যদি কলম না থাকে, এই খানা দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান, খানা দাগের নিচের দিকে ডাইনে নয় বামে টান, বামে নয় ডাইনে টান, বামে নয় ডাইনে টান। আলিফ তার নাম। আলিফ তার নাম, আলিফ তার নাম। এই, আমি বললাম যে বসির মতো দেখা যায় তার নাম লাম। বসির মতো দেখা যায় তার নাম লাম। মাত্রা বসি আছে না? জি বলে বসির মতো দেখা যায় বসির মতো দেখা যায় তার নাম লাম, তার নাম লাম। তার নাম লাম, তার আবার এই তো ওই ওই মহিলা মন্ত্রী ইয়ে বলছিলাম ক্যাচ ফিশ, লাইক এ ক্যাচ, আমি নামটা ভুলে গেছি। এই ক্যাচ ফিশ, ক্যাচ ফিশ। লাইক এ ক্যাচ ফিশ মানে মাছ ধরা। মাশাআল্লাহ, এইভাবে আমি আল্লাহু আকবার। বসির মতো দেখা যায় তার নাম লাম, বসির তার মতো- নাম লাম, বলেন দেখা যায় তার নাম লাম, তার নাম লাম। এই যদি বর্ষি না থাকে, এই যদি বসি না থাকে, খাড়া দাগের নিচের দিকে বামে টান, থাকে নিচের দিকে বামে টান, অথবা ডাইনে বামে দুদিক টান, অথবা বামে ডাইনে দুই দিক টান। তার নাম লাম। তার নাম লাম, তার নাম লাম। বাস্তব দিকে আমি আনি খাড়া করাই। জি তুমি আলিফ, জি তুমি আলিফ, ঠিক। হ্যাঁ আলিফের ডাইনে, হ্যাঁ। আরে বাস্তবে আপনি গ্রামে যা দেখেন অনেক মেয়েরা কোন শরীফ পড়ে, জি আলিফ আর লাম পৃথক করতে পারে না। জি আলিফের লাম পড়ে, লামের আলিফ পড়ে। জি ঠিক কিনা বলেন? ঠিক। টেস্ট করে আপনি দেখেন যদি অবশ্যই হয়। জি বামে আর ডাইনে কথা বুঝছেন? জি এটা আলিফ পড়ানোর সময়টা বলে দিবেন। হ্যাঁ কলমের মতো দেখা যায় আলিফ তার নাম, কলমের মতো দেখা যায় আলিফ তার নাম। যদি কলম না থাকে, যদি কলম না থাকে, এই যে লাইক এ পেন, যে লাইক এ পেন। আলিফের কি লিখ আছে? জি ঠিক কিনা? ঠিক। যদি কলম না থাকে, যদি কলম না থাকে, খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান, খাড়া দাগের নিচের দিকে ডাইনে নয় বামে টান, বামে নয় ডাইনে টান, বামে নয় ডাইনে টান। আলিফ ডাইনে আর লাম বামে, বামে। আবার দুই টান হলো লাম হয়। জি এটা আপনি বাস্তবে প্র্যাকটিক্যাল দেখা যেত। জি না হয় বুঝবে না। আর তো বহুত সময় লাগে দেবে ওরা চিনতে চিনতে। জি এই জন্য আমরা লিখে রাখবো। আচ্ছা আমি আসি অক্ষরের বামে আর ডাইনে, বামে আর ডাইনে। আপনি উল্টে পাল্টে আমি যা বলি আপনি উল্টে পাল্টে বলতেছি। অক্ষরের বামে আর ডাইনে, অক্ষরের বামে আর ডাইনে। একার আকার যদি দেওয়া হয়, একার আর আকার যদি দেওয়া হয়, ওকার হয়ে যায়, ওকার ওকার হয়ে যায়। এই আচক এই ছক ছক। এবার আমরা শিখবো সবচেয়ে প্রয়োজন আছে দেখা দিচ্ছি। এই বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংলিশ শিখে উপর থেকে নিচে, দিকে নিচে, ডান দিকে বাঁকা টান, ডান দিকে বাঁকা টান। এক তার নাম, এক তার নাম, এক তার নাম। হ্যাঁ? এই সব- আসতেছে একটার পর একটা, সব সব হবে সব। একের নিচে থেকে একটু ডাইনে সোজা টান, একের নিচের দিকে একটু সোজা টান। দুই তার নাম, দুই তার নাম, দুই তার নাম, দুই তার নাম। দুইয়ের উপর মাথা মুড়ায়, এর উপর দাদা মোড়ায়, মাত্রা লাগালে, মাত্রা লাগালে, এই চক দিন, চক দিন, চক দিন, চক চক। বুঝলে আছে, এই ভিডিও নিয়ে এসে, এই ভাই, ভিডিও আছে, চক নিয়ে এসে। এক বছর নিয়ে আসো। হ্যাঁ দেখেন এই 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 হয় রেডি
এবার হজ কি হয়েছে? দুইয়ের উপর মাথা মোড়ায়, দুইয়ের উপর মাথা মুড়ায়, মাত্রা লাগালে মাত্রা লাগালে হ হয়ে যায়, হ হয়ে যায়, হ হয়ে যায়। হয়ের উপরে এক বাঁকা টান, হয় এক উপরে বাঁকা টান, রসইতার নাম, রসইতার নাম। রসইতার নাম। আমার মতো কে লিখতে পারেন? আসেন দেখি একজন। আচ্ছা, বানান করুন ইহা, বান করুন ইহা, বানান করুন ইহা, ইহা, রসইতে ই, হয়াকার হা, হয়াকার হা, ইহা, ইহা। এখন শব্দ তৈরি হলো। এ ভাই বানান করুন ইহা, বানান করুন ইহা, রসইতে ই, রসইতে ই, হয়াকার হা, হয়াকার হা, ইহা, ইহা। বানান করুন ইহা, বানান করুন ইহা, রসইতে ই, হয়াকার হা, ইহা। ইহা। উপর থেকে নিচে, উপর থেকে নিচে, ওই না, ওই যে, মাথা মোড়ায় চাঁদ বানালে তিন হয়ে যায়, মাথা মোড়ায় চাঁদ রে তিন হয়ে যায়, তিন হয়ে যায়। তিনের উপরে, তিনের উপরে মাত্রা লাগালে, মাত্রা লাগালে ত হয়ে যায়, হয়ে যায়। কি হলো? এবার খেলবো না, এবার খেলবো না, এই যে বলছি। এই তয়ের ডাইনে খাড়া দাগ, তয়ের ডাইনে খাড়া দাগ, জানে খাড়া উপর দিয়ে মিলালে, নিচ দিয়ে মিলালে, নিচ দিয়ে মিলালে, তয়ের ডাইনে খাড়া দাগ, জয় জানে খাড়া দাগ, নিচের দিকে মিলালে, নিচের দিকে মিলালে হবে স্বরে অ, হবে স্বরে অ, অ, হবে স্বরে অ, হবে স্বরে অ। কেমনে হবে স্বরে অ? কেমনে হবে স্বরে অ? তয়ের ডাইনে খাড়া দাগ, নিচের দিকে মিলালে তয়ের হয়ে যাবে ডাইনে- স্বরে অ। তয়ের ডাইনে খাড়া দাগ, নিচে মিলে এই, এবার এই স্বরে অতে আকার দিলে হবে স্বরে আ, স্বরতে আকার দিলে হবে স্বরে আ, আ, আ। অতে আকার দিলে তে আকার দিলে হবে স্বরে আ, হবে স্বরে আ, হবে স্বরে আ, স্বরে আ, আতা, 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 স্বরে আতে আ, তয়াকার তা, আতা, আতা, করুন আতা, বানান করুন আতা, স্বরে আতে আ, আতা, স্বরে আতে আ, তয়াকার তা, আতা। আতা। বুঝছেন না, বুঝেন না? এখন শব্দ হয়ে গেল, এখন শব্দ হয়ে গেল, ঠিক কেনা বলেন? ঠিক। এখন সব একদিনে সব পড়া হয়ে একদিনে শেষ পড়া। হ্যাঁ? এই কথা আমাকে একজন বলছিল, আমি বলছিলাম আমি বৈজ্ঞানিক যদি মিজান মুসিবটে বই লিখে দিই 3 ভাষা, আরবি, ইংলিশ, বাংলা, তা আমরা এক মাসে মিজান মুসিবটে পড়াই। অনেক আগে বলছিলাম একজনকে, উনি বললো তো আপনি বলেন কি? আমরা হ্যাঁ 1 মাস পড়াই, দেখেন আপনি টিস করে, তাহলে আমরা আর 11 মাস কি করবো? কমিটি আমাকে তো বেতন দিব না, আপনি 1 বছর পড়াবেন, 1 মাসে পড়াই দিলেন, তাতে আমাদের চাকরি থাকবে না, থাকতে আমার লাগবে না, আমাদের পড়া আমাদের লাগবে না, বিদায় দিয়ে দিয়েছে। কোরআন হাদিস নাই, খালি মিজান বসে নাহমিদ আছে। হ্যাঁ, যদি আসে ইন্না মুক্তাদে পেশ দিয়েন না, কানার খবর সবসময় হয় জবর, কানার খবর কানার খবর, এই এই বাবা, যদি আসে ইন্না, যদি আসে ইন্না মুক্তাদে পেশ দিয়েন না, মুক্তাদে বেশ দিয়েন না, কানার খবর কানার খবর সবসময় হয় জবর। সবসময় হয় জবর। যাই হোক, এইভাবে আপনি শব্দ শিখতে পারবেন। আমাদের এটা বই আছে, এটার বই আছে, বুকের মধ্যে বাংলা শিক্ষার বই আছে, এই বইতে আপনি সুন্দরভাবে আপনি শিখতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমি এখন চলে আসি ইংলিশে। আমাদের হ্যাঁ অল্প অল্প দেখা